বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম 3 পাউন্ড ওজনের একটি 2 টায়ার কেক। চলুন কিভাবে কেকটি তৈরি করছি। এর জন্য আমি 4টি ডিম নিয়ে নিচ্ছি। এটা নিচের যে বেসটা 2 পাউন্ড, সেটার বেস তৈরি করার জন্য 4টি নর্মাল তাপমাত্রার ডিম নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনি দিয়ে ইলেকট্রিক বিটারের স্পিড 4-এ বিট করে নিচ্ছি। যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, এখানে আমি 2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও বিট করে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ ময়দা। এটা আমি অফিস কিনে চেলে নিয়েছি। অল্প 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 করে ময়দা দিয়ে দিব আর অল্প অল্প করে মিশিয়ে নিব। একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এটা মিশিয়ে নিতে হবে। এলোমেলোভাবে কেকের মিশ্রণটা মিশানো যাবে না। সবসময় একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশানোর চেষ্টা করবেন। কেক বানানোর ক্ষেত্রে কিন্তু অনেকগুলো টিপস ফলো করতে হবে। আর আমি ভিডিওতে যেভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি, ঠিক সেম প্রসেস আপনারা অ্যাপ্লাই করবেন। আশা করি একদম A to Z সুন্দরভাবে শিখতে পারবেন। আর ভিডিওটা A to Z কোনো রকম স্কিপ না করে ভিডিওটা দেখবেন। আশা করি একদম পারফেক্টভাবে ভিডিওটা শিখতে পারবেন। কোনো রকম স্কিপ করবেন না। কেক বানাতে গেলে কিন্তু অনেক রকম টিপস থাকে অবশ্যই। আর এখানে আমার 1 চা চামচ বেকিং পাউডার 2 বার দিয়ে দিয়েছি আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 2 বার দিয়ে দিয়েছি। আমি এটা মোবাইলটা গরম হয়ে গিয়েছিল, তখন আমি ভিডিওটা করতে পারিনি। জাস্ট এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই কুসুম গরম পানিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটা দিলে কিন্তু কেকটা অনেক বেশি স্পঞ্জি হবে, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আমার কিন্তু কেক ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এটা এখন আমি একটি মোল্ড নিয়ে নিয়েছি। মিশ্রণটা ঢেলে নিচ্ছি উপর থেকে। অপরদিকে আমি ওভেনটা প্রিহিট করতে দিয়েছি 10 মিনিটের জন্য 200 ডিগ্রি সেলসিয়াসে। এক এক ওভেন এক এক রকম টেম্পারেচার থাকে। আপনাদের ওভেন অনুযায়ী টেম্পারেচার বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন আমি টুথপিক দিয়ে সুন্দরভাবে এয়ার বাবলগুলো বের করে নিচ্ছি। এখন আমি 1 পাউন্ডের উপরের বেসটা তৈরি করার জন্য 2টি ডিম, 1/2 কাপ চিনি আর 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে বিট করে নিচ্ছি। যেহেতু আমি নিচের বেস দিয়েছি 2 পাউন্ড আর উপরের বেজে দিব 1 পাউন্ড। এখন আমি 1/2 কাপ ময়দা অল্প অল্প করে দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে মিশিয়ে নিচ্ছি। ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী আপনারা করার চেষ্টা করবেন। আর আমার ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখতেছেন, অবশ্যই আমার ফেসবুক পেজ কুকিং স্টুডিও বাই সুরভি পেজটি অবশ্যই লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিবেন। কর্নফ্লাওয়ারটা দিলে কেকটা অনেক বেশি তুলতুলে হবে। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অপরদিকে কিন্তু আগের যে কেকটা 2 পাউন্ড সেটা আমি বেক করতে দিয়েছি। এখন আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। কুসুম গরম পানিটা অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, স্কিপ করবেন না। আমার কেক ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন এটা আমি মোল্ডে ঢেলে নিচ্ছি। দিয়ে টুথপিক দিয়ে সুন্দরভাবে এয়ার বাবল বের করে নিয়েছি। আর 2টা কেক অলরেডি হয়ে গিয়েছে। ঠান্ডা করার পর আমি আপনাদের সাথে নিয়ে আসলাম। এখন আমি উপরের যে আবরণটা রয়েছে সেটা আমি তুলে ফেলতেছি, কেননা যখন কেক রেডি করতে যাবেন, ক্রিম লাগাবেন, তখন ভালোভাবে সেট হতে যাবে না। তাই এর উপরের লেয়ারটা অবশ্যই পরিষ্কার করার চেষ্টা করবেন। এখন এটা আমি 3টা লেয়ারে কেকটাকে স্লাইস করে নিচ্ছি।
ক্রিম দিয়ে দিচ্ছি ট্রপিক্যাল, দিয়ে একটা লেয়ার কেক দিয়ে ক্রিম দিয়ে দিলাম। তার আগে সুগার সিরাপ দিয়ে দিয়েছি, আবারও সুগার সিরাপ দিয়ে ক্রিমটা দিয়ে দিচ্ছি, প্লেট নাইফ দিয়ে সমান করে দিচ্ছি। এভাবে আমি 4টা লেয়ারই কমপ্লিট করতেছি। আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, দিয়ে ক্রিম দিয়ে দিচ্ছি, প্লেট নাইফ দিয়ে চারিদিকে সমান করে দিচ্ছি। এটা আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। এখন আমি আরেকটি কেক ওটা কেটে নিচ্ছি স্লাইস করে। অবশ্যই কেকটাকে আগে ক্রাম কোটিং করার জন্য ডিপ ফ্রিজে রাখবেন, এতে কেকটা যে গুঁড়ি গুঁড়ি ভাব সেটা কেক যখন ফিনিশিং দিবেন সেটা হবে না, কেকটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। টিপসগুলো অবশ্যই শেয়ার করবেন, ফলো করার চেষ্টা করবেন। আমি ডিপ ফ্রিজ থেকে কেকটা 30 মিনিট পর বের করার পর ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। 2টা কেকে আমি ফিনিশিং দিয়ে নিলাম। 2টা কেক আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। রাখার পর কেকটাকে সেট করে নিয়েছি। আর সেট করার পর টুথপিক বড় একটি দিয়ে, বড় এটা ছাঁচলিকের কাঠি যেটা বলে, সেটা দিয়ে 2টা লেয়ারের আমি সমান করে বেসটা ঠিক করে নিয়েছি। ছাঁচলিকের কাঠিটা দিলে কেকটা ভেঙে পড়ার চান্স থাকবে না। উপরের গানাশ দিয়ে দিলাম আর কেকটা ডেকোরেশন করে দিলাম নজেল দিয়ে ডেকোরেশন করা। এখন আমি চকলেট টপার করে নিয়েছি, অ্যালফাবেটগুলো চকলেট টপারে বসিয়ে করে নিয়েছি। অফ স্ক্রিন এগুলো আমি করে নিয়েছি, কেননা এগুলো দেখাতে গেলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে। আর বাকিটা আমি অফ স্ক্রিনেই করে নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। তৈরি হয়ে গেল আমার 3 পাউন্ডের কেক। যদিও এটা 3 পাউন্ড, কিন্তু এর থেকে এর ওজনটা আরও অনেক বেশি হয়ে গিয়েছে, 3.5 পাউন্ড প্লাস হয়ে গিয়েছে। আমরা কাস্টমারকে সবসময় একটু বেশি দেওয়ারই চেষ্টা করি। কেক যেটা বলে সেখান থেকে হাফ পাউন্ডের একটু বেশিই থাকে সব সময়, কিন্তু কাস্টমার সেটা বুঝতে চায় না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হোমমেড খাবার মানে স্বাস্থ্যসম্মত হোমমেড খাবার খাবার চেষ্টা করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।